মায়া হইলে আমি জাহান্নাম থেকে উঠি। কারণ আমি দুনিয়াতে শুনেছি, ওই মাহফিলে আমি গেছিলাম, একটু সময় বসেছিলাম, ওইখানে দূর থেকে একজন বক্তা এসেছিল, উনি বলেছিল তোমার নাম রহমানুর রহিম। ওগো আল্লাহ, এই যে আমি এক সেকেন্ড বসেছিলাম, ওগো আল্লাহ, আমি কি এটার মায়া পাই না? আমি কি এটার দয়া পাই না? দেখছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে ওসিলা করবে জান্নাত দেওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। বাজান, আপনাদের খারাপ লাগছে? আলোচনা চলবে? আমার ভাইরা আসুন, এখন আল্লাহ তাআলা বলতেছেন বান্দা যাক, তুই যেহেতু ডাকাইছস, এখন বান্দা বলতেছে আল্লাহ গো, তুমি যেহেতু জাহান্নাম থেকে আমারে উঠাইছো, আর আমারে জাহান্নামে দিও না। ওগো আল্লাহ, তুমি আমারে জাহান্নামের উপরে রাখি দাও। পুকুর থেকে যেহেতু উঠাইছো, পুকুরে আর পারে দিও না, পুকুরের আইলে উঠাই দিয়া দাও। আইল আছে না পুকুরের আইল, বলে পুকুরের পার, পুকুরের আইলের মধ্যে, জাহান্নামের আইলের মধ্যে আমাকে রাখো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, এখন আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে, তোরে আমি এই জাহান্নাম থেকে যেহেতু উঠাইছি, জাহান্নামে তোরে আমি আর দিব না, তোরে আইলের মধ্যে রাখবো, তবে আর কোনো সময় তুমি আমার কাছে আবদার করবি না। আল্লাহ, আর কোনো আবদার করবো না, আমাকে জাহান্নামে ফেলাইও না, কিন্তু জাহান্নামের আইলের মধ্যে রাখে দাও। আমি জান্নাত যাব না, জাহান্নামও যাব না, আইলের মধ্যে রাখে দিয়ে দাও। এখন আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, তোর কথাটা আমি মানবো ঠিকই, কিন্তু আমারও 5টা শর্ত আছে। কয়টা? 5টা শর্ত আছে। একটা শর্ত যদি তুই আমল করিস, আমি আল্লাহ তোরে তোর ওয়াদা এবং তোর আবদারগুলি আমি আল্লাহ তাআলা পূরণ করব। এই বান্দা এখন বলতেছে আল্লাহ কি আমার কি 5টা শর্ত, কি 5টা প্রশ্ন? আল্লাহ কয় বান্দা, তোকে আমি 5টা প্রশ্ন করব, যদি 5টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোর সকল আবদার আমি আল্লাহ পুরা করব। বলুন না সুবহানাল্লাহ। তোরা জাহান্নামে দিব না, আইলের মধ্যে রাখবো। কয় আল্লাহ কি 5টা আবদার? আল্লাহ কয় বান্দা রেডি? বান্দা কয় আল্লাহ রেডি। 5টার মধ্যে কি একটা আমি উত্তর দিতে পারবো না? 1 নম্বর প্রশ্ন হলো, ওরে বান্দা, দুনিয়াতে কি তুই একবার আমার নাম ধরে ডাকিস নি? আমার নাম আল্লাহ, আমার নাম সুবহানাল্লাহ, আমার নাম গফফার, আমার নাম করিম। ওরে বান্দা, তুই কি কোনো সময় আমার নাম ধরে একবার ডাকিস নি, খালিস নিয়তে? আল্লাহ রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله فدخل الجنه। কোন ব্যক্তি যদি ইখলাসের সহিত একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটার প্রতি ঈমান আনবে, ওইভাবে দুনিয়াতে চলবে, আল্লাহ পাক তার জান্নাত দিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুমি কি একবার আমার নাম স্মরণ করো নাই? ওই বান্দা বলবে আল্লাহ গো, দুনিয়া নিয়ে, গান বাজনা নিয়ে আমি মত্ত ছিলাম, আমি বড় লিডার ছিলাম, আমার এখানে জনসভা, ওখানে জনসভা। দেখ না, লোকগুলা বলে গেল, ওই আমাদের আরো অনেক রাত জাগতে হবে, বিভিন্ন কাজে যাইতে হবে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, এই বান্দা বলবে আল্লাহ গো, আমার নাম, তোমার নাম আমি কেমনে জপবো? আমার তো এই সময়টা ছিল না। আল্লাহ কয় বান্দারে, জান্নাতে যাইতে পারলি না। প্রশ্ন গেল কয়টা? একটা আছে। আর কয়টা? 4টা আছে। আল্লাহ কয় বান্দা, তুমি কোনদিন আমার নাম জপস নাই। ও বান্দা, তোমার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। বান্দারে 4র্থ নম্বর প্রশ্ন হলো, ওরে বান্দা বলো না, দুনিয়ার মধ্যে কি তুই একটা বার আমাকে সিজদা করো নাই, যার কারণে আমি আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিব? বলুন সুবহানাল্লাহ। ওরে বান্দা, আমি তোরে চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, আমার সিজদা করার জন্য আমি তোরে কপাল দিয়া দিলাম। এই কপালটা আমি আল্লাহ নিজের কুদরতে হাতে বানাইয়াছি। হাত বানাইছে ফেরেশতা দিয়া, পা বানাইছে ফেরেশতা দিয়া, কোমর বানাইছে ফেরেশতা দিয়া, মাথা বানাইছে
ফেরেশতা দিয়া, কিন্তু এই কপালটা, যেই কপাল দিয়া তুমি আমার সেজদা দিবা, ওই কপালটা ইন্না আরাদানা আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে এই কপালটা বানাইছি। বলুন সুবহানাল্লাহ। ওরে বান্দা, যে কুদরতি হাত দিয়ে আমি তোমার কপাল বানাই দিলাম, এই কপালটা দিয়ে কি একটা বার তুই আমার সেজদা কর নাই? এই বান্দা বলবে, আল্লাহ গো না না, আমার এই সময় ছিল না। বলুন না নাউজুবিল্লাহ। আমি নামাজ পড়বো কেমনে, আমার তো এই সময় ছিল না গো আল্লাহ। না না, আমি সিজদা করতে পারি নাই। আল্লাহ কয়, বান্দারে হতভাগা বান্দা, যা তোর আবদার পুরা করতে পারলাম না, দুইটা গেল, আছে আর কয়টা? তিনটা। আল্লাহ কয়, বান্দারে তিনটার মধ্যে যদি একটা উত্তর দিতে পারো, আমি আল্লাহ বিনা হিসাবে তোর জান্নাত দিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। তোর আবদার আমি পূরণ করব, আর করে আমি জাহান্নামে দিব না। এবার বান্দা কয়, আল্লাহ দুইটা গেছে, কি হয়েছে? তিনটা আছে, তিনটার মধ্যে আমি উত্তর দিতে পারবো। এবার আল্লাহ কয়, বান্দা আমার নাম একবার স্মরণ করলি না, কপাল দিলাম, কপাল দিয়ে একবারও আমার সেজদা দিলি না। ওরে বান্দা, 3 নম্বর প্রশ্ন হলো, বান্দারে তুই বলো তো দেখি, তোর আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধুর মধ্যে কোনো আলেম হাফেজ কারি মাওলানা আছে নাকি? তোর বেটা সোয়া আছে, তোর সন্তানাদের মধ্যে কেউ আলেম আছে নাকি? কেউ হাফেজ আছে নাকি? কেউ মাওলানা আছে নাকি? কেউ মুফতি আছে নাকি? তোর ভাইয়ের মধ্যে কেউ মুফতি, মাওলানা, হাফেজ কারি আছে নাকি? তোর বংশের মধ্যে কেউ মুয়াজ্জিন আছে নাকি? কেউ ইমাম আছে নাকি? 5 ওয়াক্ত নামাজি আছে নাকি? রে বান্দা বলো না, তোর কোন একটা নেক সন্তান আছে নাকি? ওই নেক সন্তানের কারণেও আমি আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এখন বান্দা কি কয় জানেন? কয়, আল্লাহ আমি কি হতভাগা, আমার এরকম সন্তান কোনো আলেম হাফেজ কারি মাওলানা নাই। আজকে নিজের সন্তানকে বেড়াকে ভর্তি করে, কোথায়? ইংলিশ মিডিয়াম, তাই না? দেখবেন আজকে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, ইসলাম ইসলাম করে জীবনটা দিতেছে, অথচ যদি ওরে কন, ওই বান্দা বলতো দেখি সূরা ফাতিহা, এই বান্দা কবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকাই ইয়াউমিদ্দিন, ঠিকই ঠিক না? কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিকই ঠিক না? সূরা ফাতিহা ঠিক মতন কইতে পারে না। এখন যদি এই ছোট্ট বাচ্চাটারে কয়, ওই বাচ্চা বলতো দেখি ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য মুসলমানের সন্তান পাগল, আইডিয়াস পড়ার জন্য পাগল। আপনাদের এলাকায় বেরাক স্কুল আছে না নাই? বেরাক পড়ার জন্য পাগল। বেরাক হলো ইসরায়েল, বেরাকের চিহ্ন ইসরায়েলের পতাকার চিহ্ন একে, অথচ এই ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করে দিল, ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দিল, বাইতুল মুকাদ্দাসকে তারা পাথর মারিয়া ধ্বংস করে দিল। আর এই বেরাকে পড়ার জন্য আজকে মুসলমানের সন্তান পাগল, ঠিকই ঠিক না বলেন? আইডিয়া তার বেড়া গেছে ফেলিয়া দিছে সর্বনাশে, হেসে হেমেতে জীবন কাটায়, মরণকালের স্মরণ নাই। এসব কথা বলতে গেলে ভাত খুঁজিয়া বেড়াই ভাই, আমি ব্যাপার দেখি হই পেরেশান, নতুন যুগের নতুন মুসলমান, আমি ব্যাপার দেখি হই হয়রান, নতুন যুগের নতুন মুসলমান, ঠিক ঠিক না বাবা? বেরাগের মধ্যে কি শিখায়? নাই তালি হেইয়ো হেইয়ো হেইয়ো, দেশ শিখায় কি শিখায় না? যেই ছোট বাচ্চাটাকে আপনি আজকে দেশ শিখাইতেছেন, এই ছোট বাচ্চাটা, তার কলবটা হলো নুরানি, তার কলিজার টুকরা একটা কলব আছে, মাসুম, তার কোনো গুনাহ নাই। নিজের মা, আমার মা বোনেরা খুব খেয়াল করবেন, বাবারা মারা ইংলিশ মিডিয়ামে আজকে ছোট বাচ্চাকে পড়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ঠিক কি ঠিক না? আর এরা বলতেছে ইংলিশ শিক্ষা করা ফরজ, এরা
এরা বলতেছে বাংলা শিক্ষা করা ফরজ, এরা বলতেছে গণিত শিক্ষা করা ফরজ, এরা বলতেছে সাধারণ জ্ঞান শিক্ষা করা ফরজ। আল্লাহ রাসূল বলতেছেন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ, দ্বীন শিক্ষা করা ফরজ। ও বাজান, এই বেলাকে দেওয়ার পরে সন্তানটা কত সুন্দর করিয়া ইংলিশ কয়, আই লাভ ইউ, ঠিক কি ঠিক না? মাই ডিয়ার ফ্রেন্ড, ও মাই গড, কত সুন্দর ইংলিশ পড়ার সময় মানে মাখরাজ আদায় করে। আর ওরা যদি কন বাবা সূরা ফাতিহাটা কত, সূরা ফাতিহাটার মধ্যে 18 গানটা ভুল, ঠিক কি ঠিক না বলে? আল্লাহ 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 আকবার। আপনার বাড়ির পাশে এই যে একটা মাদ্রাসা আসে দেখলাম, আহারে ছাত্র নাই, কঠিন কিয়ামতের ময়দানে এই মাদ্রাসায় এই এলাকার মধ্যে দাঁড়ায়া যাবে আল্লাহ তাআলা দরবারে আপনাদের বিরুদ্ধে। আল্লাহ গো, মাদ্রাসাটা আমি খালি করেছিলাম, এলাকার বাচ্চাগুলাকে ইংলিশে পড়াইছে, বাংলায় পড়াইছে, এইখানে ভর্তি করে দেয় নাই। ওরে বান্দা শোনো, আপনি যদি আজকে ইংলিশ মিডিয়ামে পড়ান, বাংলা পড়ান, আপনার মরার পরে বাংলা চলবে না, চলবে নাকি? ইংলিশ চলবে না। আজকে নুরানি, সারা বাংলাদেশে নুরানি চলতেছে, নূরের আলো চলতেছে। এই নুরানি বাচ্চাগুলা কি সুন্দর কবিতা পড়ে, বেরাক স্কুলেও কবিতা পড়ে। বেরাক স্কুলে কবিতা আছে কি জানেন? আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে যাই, ফুলের মালা গলাই দিয়ে। আমি তো বলি শ্বশুর বাড়ি যাই, ঠিক কি না বলেন? কোথায়? আচ্ছা বলেন তো, ইন্ডিয়ায় একটা সিরিয়াল আছে, এর মালা আর গোলায়, ওর মালায় ওর গোলায় দিলে হিন্দুদের প্রথা অনুযায়ী ওদের বিবাহ হইয়া যায়। এখন এই কবিতার মধ্যে যদি পড়ায় আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গোলায় দিয়ে মামার বাড়ি যাই, ছেলে যদি মেয়ের গায়ে ফুল দেয় আর ফুলের মালা দেয়, আর মেয়েটা যদি ছেলের গায়ে ফুলের মালা দেয়, হিন্দুদের প্রথা অনুযায়ী তাদের বিবাহ হইয়া যায়, ঠিক কি ঠিক না? এই ফুলের মালা দেওয়া নয়, এখানে শিক্ষা করা হচ্ছে। তারপরে আরেকটা কবিতা শিক্ষা দেওয়া হচ্ছে কি জানেন? হাতি মাটির ডিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুইটা শিং, ঠিক কি ঠিক না? ও বাজান আমতলী বাসিন্দারা রে, আপনারা বলেন তো, যে প্রাণীগুলো ডিম দেয় এদের একটাও কি শিং আছে নাকি? তাহলে আপনার ছোট্ট বাচ্চাটাকে যে আপনি মিথ্যা কথা শিখাইলেন, এই বাচ্চাটা বড় হইলে এই সত্যবাদী হবে না মিথ্যাবাদী হবে? হ্যাঁ? আর যদি আপনি নুরানিতে পড়ান, নুরানিতেও কত সুন্দর আছে, বাংলায় ইংলিশ